গাইস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে কোনো রকমের গেম প্লে দেবো না। হ্যাঁ গাইস ঠিকই শুনতেছেন, কোনো রকমের গেম প্লে দেবো না, সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা যারা যারা বর্তমানে ফ্রি ফায়ার গেম এবং ইউটিউবে রেগুলার আছেন তারা অনেকে জানেন বাংলাদেশের টপ র্যাঙ্ক স্কোরার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 1 মিলিয়ন হিট করেছে। বর্তমানে বলতে গেলে 2 থেকে 3 দিন আগে তার চ্যানেল 1 মিলিয়ন হিট করেছে। এখন অনেকে বলতে পারেন কে সেই ইউটিউবার, নামটা বলেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ থেকে সর্বোচ্চ স্কোর করা, বাংলাদেশ থেকে সর্বোচ্চ গ্রেডে রাখা একমাত্র প্লেয়ার রাত ভাই ওয়াইটি, অর্থাৎ বাংলাদেশ টপ 1। আশা করি নামটা শোনার পর কারো আর অচেনা নয়, কেননা বাংলাদেশ টপ 1 এমন একজন প্লেয়ার যাকে শুধু বাংলাদেশ নয় বরং ইন্ডিয়া, নেপাল সহ ফ্রি ফায়ার ইতিহাসে অনেকগুলো রিজনে চিনে থাকে। কেননা বাংলাদেশ সার্ভারে বর্তমানে সর্বোচ্চ র্যাঙ্ক স্কোর করা একমাত্র প্লেয়ার হলো বাংলাদেশ টপ 1, এবং সেই বাংলাদেশ টপ 1-এর ইউটিউব চ্যানেলে 4 দিন আগে 1 মিলিয়ন হিট করেছে। এবং তাকে শুভকামনা জানানোর জন্য আজকের এই ভিডিও। অনেক 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 শুভকামনা হলো বাংলাদেশ টপ 1 অর্থাৎ রাত ভাইয়ের জন্য 1 মিলিয়ন হিট করার জন্য। আশা করি অতি দ্রুত আপনার চ্যানেলে 2 মিলিয়ন হিট করবে, এবং আমরা সবাই অপেক্ষা রইলাম সেই দিনটার জন্য যেদিন আপনার ফেস রিভিল হবে। কেননা বর্তমানে শুধু আমি একা নয়, বরং 10 লক্ষ মানুষ অপেক্ষা করতেছে আপনার ফেস রিভিল দেখার জন্য। আশা করি আপনি আপনার 10 লক্ষ সাবস্ক্রাইবারের মনের আশাটা পূরণ করে দিবেন। এখন অনেকে বলতে পারেন, তুমি যে বাংলাদেশ টপ 1-কে শুভকামনা জানাইতেছো, বাংলাদেশ টপ 1 কি তোমাকে চিনে? হ্যাঁ ভাই, এটা সঠিক, হয়তো বাংলাদেশ টপ 1 আমাকে চিনে না, কিন্তু ভাই প্রত্যেকটা প্লেয়ারের এক একজন পছন্দের প্লেয়ার থাকে। যেমন ধরেন বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রিকেটার, ফুটবলার এবং অ্যাথলেট যার কথাই বলেন না কেন, প্রত্যেক প্লেয়ার কিন্তু কারো না কারো আইডল, অথচ তারা কিন্তু তাদের ভক্তদের চিনেও না। মনে করেন আমার ব্যাপারে ঠিক সেরকম। তো বাংলাদেশ টপ 1 অর্থাৎ রাত ভাই, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিবা। আর আপনারাও বেশি বেশি কমেন্টে মেনশন করবেন বাংলাদেশ টপ 1-কে, যাতে আমার এই ভিডিওটা অতি শীঘ্রই তার কাছে পৌঁছে যায়। তো এখন অনেকে আমাকে বলতে পারো যে বাংলাদেশ টপ 1-কে অভিনন্দন জানানোর জন্য আপনি কে, কী হন আপনি বাংলাদেশ টপ 1-এর? তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলি। আমি মূলত ফ্রি ফায়ার খেলাটা শুরু করেছিলাম 2019 সালের শেষ দিক দিয়ে, বলতে পারেন প্রায় 2020 সালের শুরুর দিক দিয়ে। এবং ঠিক সেই সময় ফ্রি ফায়ারের কিছুই আমি বুঝতাম না, একজন বিগিনার যেরকমভাবে গেম খেলে ঠিক সেরকমই ছিলাম। এবং তখন আমি বাংলাদেশ টপ 1-কে ঠিক ভালোভাবে চিনতাম না। এবং প্রায় 1 থেকে 1.5 বছর গেম খেলার পর যখন 2020 সালে শেষ সময় চলে আসলো, ঠিক সেই সময় আমি বুঝতে পারলাম যে ফ্রি ফায়ারের র্যাঙ্ক বলে কিছু একটা আছে। হ্যাঁ ঠিকই শুনতেছেন, আমি র্যাঙ্ক খেলাটা ঠিকমতো বুঝতেছিলাম 2020 সালের শেষ দিক দিয়ে। এবং ঠিক সেই সময় আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে কীভাবে র্যাঙ্ক পুশ করতে হয়। এবং ঠিক সেই মুহূর্তে ইউটিউবে আমার একটা ভিডিও হয়েছিল, যেটা ছিল বাংলাদেশ টপ 1-এর ভিডিও। এবং ঠিক সেই সময় বাংলাদেশ টপ 1-এর চ্যানেলে ছিল 3000 সাবস্ক্রাইবার। ঠিক সেই মুহূর্তে আমি তার একজন সাবস্ক্রাইবার হয়ে যাই, এবং সেখান থেকে বাংলাদেশ টপ 1-এর খেলা দেখা শুরু হয়েছিল। শুধু তাই নয়, তার খেলা দেখে আমি পূর্ণাঙ্গভাবে শিখেছিলাম যে কীভাবে র্যাঙ্ক পুশ করতে হয়। সেই 3000 সাবস্ক্রাইবার থেকে শুরু করে এখন 10 লাখের একটা পরিবার হয়েছে বাংলাদেশ টপ 1-এর। এবং সেই 3000 থেকে শুরু করে 10 লাখ হওয়া পর্যন্ত আমি বাংলাদেশ টপ 1-এর একজন নিয়মিত ভিউয়ার্স। কেননা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা ভিডিও দেখেছি, এবং গর্বের সাথে বলতে পারি আমি আমার র্যাঙ্ক খেলা সম্পূর্ণ শিখেছিলাম তার ভিডিওর মাধ্যমেই। কেননা সেই সময় যখন আমাদের হিরো ওঠা একটা স্বপ্নের মতো ছিল, ঠিক সেই সময় বাংলাদেশ টপ 1 12,000 13,000 স্কোর করতো, যেটা ছিল প্রত্যেকটা ফ্রি ফায়ারের স্বপ্ন। এক সময় ফ্রি ফায়ারের রিজন কাপানো জোহান ভাই, আজিম গেমিং, তন্ময়দা বট, ট্যাব গেমিং, মাসুম রাফি ওয়াইটি, এরকম অনেক প্লেয়ার যারা বর্তমানে হারিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ টপ 1 এখনও ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যেরকম পজিশনে সে আজ 3 থেকে 4 বছর আগে ছিল। এবং এই 3 থেকে 4টে বছর আমরা গেম প্লে দেখে আসতেছি এবং অনেক কিছু শিখতেছি। তো তাকে শুভকামনা জানানো আমার জন্য মোটেও কোনো অন্যায় নয়। কেননা যার সাথে আমি 4টে বছর ছিলাম, যার গেম প্লে 4টে বছর দেখেছি, যার কাছ থেকে আমি র্যাঙ্কের অনেক কিছু শিখেছি, তাকে অভিনন্দন জানানো মনে করে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই দায়িত্ব পালনের উপর নির্ভর করে আমি তাকে 1 মিলিয়নের শুভকামনা জানাই দিছি। আর গাইস, বাংলাদেশ টপ 1 সম্পর্কে এখন কিছু কথা বলতে চাই। বাংলাদেশ টপ 1 হলো একমাত্র প্লেয়ার যে কিনা মোবাইল দিয়ে গেম খেলা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো প্লেয়ার তার পর্যন্ত স্কোর করতে পারেনি। তাকে টপ 1 দূরের কথা, বাংলাদেশ টপ 1 হলো একমাত্র প্লেয়ার যার সাথে আজ পর্যন্ত কোনো ইউটিউবার কন্ট্রোভার্সি হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশ টপ 1 হলো একমাত্র প্লেয়ার যার স্কোয়াডে আজ পর্যন্ত কোনো হ্যাকার ধরা পড়েনি। বুঝতেই তো পারছেন, কোনো রকমের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস না করে বাংলাদেশ টপ 1 অল টাইম রিজন টপ 1 থাকে, যেটা কিনা হাজার হাজার ফ্রি ফায়ার প্লেয়ারের স্বপ্নের মতন। আর গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশ টপ 1 হলো একমাত্র গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, একমাত্র রিজন টপে থাকা প্লেয়ার যার আইডিতে রয়েছে সর্বোচ্চ কেডি রেট। এবং প্রত্যেক সিজনে তার আইডিতে সর্বোচ্চ কেডি রেট থাকে, যেটা কিনা আর অন্য কোনো প্লেয়ার করতে পারে না। এবং 2 দিন আগে তার ফ্রি ফায়ার আইডি লেভেল আপ হয়েছে, অর্থাৎ 100 লেভেলে পরিণত হয়েছে, যেটা হলো নতুন একটা রেকর্ড। এবং এত রেকর্ড বিট করা একমাত্র প্লেয়ার, এবং সেই সাথে আমার পছন্দের একজন প্লেয়ার। তো তাকে কংগ্রাচুলেশন জানাবো না, কাকে জানাবো আপনারাই বলেন। যদিও বাংলাদেশ টপ 1-কে শুভকামনা জানাতে অনেকটা দেরি করে ফেললাম, কেননা তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে 5 দিন আগে, আর আমি শুভকামনা জানালাম 5 দিন পরে।
কিন্তু আমি শুভকামনা জানাতে একদম ভুলে যাইনি, অবশ্যই সেটা খেয়াল রেখেছি। এবং সেই সাথে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আশা করি অল্প সময়ের মধ্যে 2 মিলিয়ন হিট করবে। এবং সেই সাথে বাংলাদেশ টপ 1-এর কাছে একটা বিনীত অনুরোধ, অতি শীঘ্রই আপনার ফেস্টিভ্যালটা করে ফেলবেন। কেননা একজন, দুজন বা 1000 মানুষ নয়, 10 লক্ষ মানুষ অপেক্ষা করতেছে আপনাকে দেখার জন্য। আশা করি 1 মিলিয়ন মানুষকে আপনি কখনোই হতাশ করবেন না। অ্যান্ড এগেন কংগ্রাচুলেশন ফর গেইন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যারা যারা দেখছো তারা বেশি বেশি কমেন্টে গিয়ে বাংলাদেশ টপ 1কে মেনশন করো। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওতে লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।